দর্শক, আবারও বন্যা পরিস্থিতির খবর জানবো। মৌলভীবাজারের খবর জানতে চাই। আবার সহকর্মী আফরোজ আহমদ সেখানে রয়েছেন। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আফরোজ, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন, আর উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে স্বস্তির খবর হচ্ছে যে আসলে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এবং মৌলভীবাজারের যে প্রধান যে দুই নদ, একটি হচ্ছে ধলাই এবং অন্যটি মনু। ধলাই নদের পানি ইতিমধ্যে বিপদসীমার নিচে চলে এসেছে, এবং মনু নদীর পানি যদিও এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং উজানের যে অঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেগুলো থেকে কিন্তু পানি ক্রমান্বয়ে নামতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই একটা পরিবারের বর্তমান চিত্র, যে আসলে তারা কিভাবে এই প্রতিকূল অবস্থায় স্রোতের সাথে টিকে আছে, তারা কষ্ট করে, যদিও তাদের ঘরে এখন আর পানি নেই। তাদের এই যে আঙ্গিনা জুড়ে আপনি নিশ্চয়ই দেখছেন যে থই থই পানি, এবং পানির স্রোত এখনও ঠিকই আছে, কিন্তু তাদের যে ভিটা যেটা বসতঘর, সেই বসতঘর থেকে কিন্তু পানি নেমেছে, কিন্তু তাদের যে দুর্ভোগ যেটা, সেই দুর্ভোগটা কিন্তু কাটেনি, বরং নতুন করে উপদ্রব তৈরি হয়েছে, যে তাদের বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে, খাবারের সংকট দেখা দিয়েছে। আসলে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই সমস্ত বানভাসী মানুষ, এবং কাদা জলে কিন্তু একাকার হয়ে গিয়েছে তাদের এই যে বসতঘরটি, যার কারণে তারা যেটি বলছেন, আপনি ত্রাণ তৎপরতার কথা যেটি বলছেন, তারা বলছেন আসলে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে এখনও কিন্তু কোনো জনপ্রতিনিধি বা সরকারিভাবে তারা ত্রাণ সহায়তা পাননি, যদিও সরকারি কর্মকর্তা কর্মচারী তারা বলছেন যে প্রয়োজনীয় ত্রাণ আছে এবং তারা সেগুলো পৌঁছে দিচ্ছেন, কিন্তু মাঠের সাথে বাস্তবতার কিন্তু আমরা মিল দেখছি না। আফরোজ, আপনাকেও ধন্যবাদ এবং সাবধানে থাকবেন।